হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে সারাদিনটা কি করি, আমার লাইফস্টাইল অবশ্যই শেয়ার করব। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাসি জামাটা ছেড়ে আর বেশ কদিন ধরেই ভাবছি যে বিছানার চাদরটা পাল্টাবো, সেই পাল্টানোই হচ্ছে না। তা আজকেই ভেবেছি একদম নিচে নামার আগেই আমি ফ্রেশ যখন হয়ে গেছি বিছানার চাদরটা একদম পেতে নিই। তো ওটাই আজকে কেচে দেবো, দেখি মেঘলা ওয়েদার হয়ে আছে, যদি সেরকম রোদ ওঠে অবশ্যই কেচে দেবো, আর না হলে কালকে কাচবো, কারণ শোকাবে না, এটাও একটা ঝামেলার বিষয়। ওদিকে বিছানার চাদরটা পাল্টেই আমি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আমার রোজ দিনের কাজ থাকেই, টুকিটাকি বাসি ঘরটা ঝাড় দিয়ে নেওয়া, আর এদিকে ফার্নিচারগুলো একটুখানি মুছে নেওয়া। রোজ যদি মুছে না নেওয়া হয় না, প্রচণ্ড ধুলে পড়ে ওপরে, তাও এত পরিমাণে ধুলে পড়ে কি আর বলবো তোমাদেরকে বন্ধুরা, প্রচণ্ড ধুলো পড়ে প্রচণ্ড। আর কালো জিনিসে না ভীষণভাবে বোঝা যায় ধুলোবালি পড়লে পরে। তো যাই হোক, জিনিস যখন ঘরে আছে পরিষ্কার অবশ্যই করে রাখতে হবে। তো চলো ঝটপট করে ঘরটা একদম ঝাড় দিয়ে নিই। আজকে আর ঘরটা মুছবো না, ওই একদিন পর পর ঘরটা মুছি আর কি, রোজ দিন না মুছলেও চলবে, মা এটা বলে দিয়েছে। আর ওদিকে নিচে মা ডাকছে, চাও করে নিয়েছে। ওপরটা সমস্ত টিপটাপ করে চলে এলাম নিচে চা খেতে। তো চায়ের সাথে মুড়ি, আগে আমি মুড়ি খেতে ভালোবাসতাম বলতে ওই বিকালবেলা হয়তো চানাচুর দিয়ে একটু মুড়ি খেতে ভালোবাসতাম, কিন্তু এখানে এসে এমন অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা একটু মুড়ি না খেলে ভালো লাগে না। তো যাই হোক, থাকতে থাকতে এই অভ্যেসটাও হয়ে গেছে। তো চাটা খেয়ে নিই, আর সকালে কি জলখাবার হয় দেখছি, এখনও কিছু সেরকম ভাবনা চিন্তার বিষয় নয়। ওদিকে চা খেয়ে অনেকক্ষণ হয়ে গেল, এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। তো সকালে আজকে ঠিক হয়েছে রুটি হবে আর হবে ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি ধুয়ে রেখে দিলাম, মা বললো একটু ভিজিয়ে রাখলে নাকি ভালো হবে। তা মাকে বললাম ভিজিয়ে রাখার দরকার নেই, ওই মোটামুটি 4টে সিটি দিলে পরে হয়ে যাবে, আর একটু ছোলার ডালে একটু আলু দিলে পরে বেশ ভালো লাগে খেতে। এদিকে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সেই আলুর তরকারির মতনই। আর এদিকে ছোলার ডালটা আগের দিন ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, এসেছিলো, তো সেটাই বার করে নিচ্ছি। অল্প করেই করব একবেলার জন্যে, ওই তরকারি একবেলা খেলে পরে আর দ্বিতীয়বার ভালো লাগে না আর কি খেতে আর। তো এইদিকে ছোলার ডালটা একটুখানি ধুয়ে মোটামুটি 4টে সিটি মেরে নিই, আর এদিকে ততক্ষণে আলুটা ভেজে সম্বার দিয়ে আলুটা ভাজতে থাকি, ততক্ষণে ছোলার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ছোলার ডালটা ধুয়ে নিলাম আর প্রেশার কুকারে ঢেলে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেবো, ছোলার ডালে সিদ্ধ করার সময় লবণটা দিলে একেবারে ডালের মধ্যে লবণটা ঢুকে যায়, তাহলে আর ওই কষানোর সময় আদা আর একটু কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট দেবো। মিষ্টির দোকানে যেরকম ওই আলু ছোলার ডাল দিয়ে কী সুন্দর একটা তরকারি হয়, বেশ ভালো লাগে খেতে। তো সেইভাবেই করার চেষ্টা করব, দেখা যাক কেমন হয় আর কি। চেষ্টা তো রান্নায় আমি অনেক রকমই করি, কিন্তু যেহেতু বাবার বললাম যে অনেক কিছুই খাওয়া বারণ রয়েছে, তো সিম্পলের মধ্যে যে রান্নাটা হয় সেই রান্নাটাই আমি করার চেষ্টা করি। আর ওদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েই আমি ঝটপট করে আটাটা মেখে নিলাম। মা বললো তুমি আটাটা মেখে রাখো, ছোলার ডালটা করতে থাকো, আমি রুটিগুলো গরম গরম করে নেব। তো সেটাই করছি, একটা কাজ বসিয়ে আরেকটা কাজ করলে পরে ঝটপট কাজ হয়ে যায়। তো এই দেখো ছোলার ডালে প্রায় সিটি হয়ে হতে শুরু করে দিয়েছে আর কি, তো সিদ্ধ হয়ে যাবে। ওদিকে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে আমি কড়াইতে অল্প একটু তেল, গোটা জিরে আর আলুগুলো ভেজে নিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ডালটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে একদম নামিয়ে নিলাম, ভাজা মশলা দিয়ে মিষ্টির দোকানের মতন ছোলার ডাল। এদিকে সবাই খেতে বসে পড়েছে, আর তোমাদের সাথে সকালে জলখাবারটা শেয়ার করলাম। 2টো রুটি নিয়েছি, একটা কালাকাঁদ নিয়েছি, তার সাথে 1 বাটি ছোলার ডাল। তো সকালে এরকম জমজমাটি খাবার হলে পরে বেশ ভালোই লাগে, কিন্তু রোজ দিন ছোলার ডাল খেলে তাহলে তো মুশকিল। আমার এমনি অ্যাসিডিটির সমস্যা রয়েছে, আমি জানি না কী হবে খাওয়ার পর। ওই দেখো আবারও ঝাল নিয়ে নিলাম, যেহেতু তোমাদেরকে বললাম যে মায়েরা একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে, আর আমি একটু ঝাল, পুরোটাই উল্টো। তো ঠিক আছে চলো, যে যেরকম খেতে ভালোবাসে সবার মুখের স্বাদ তো এক নয়। সকালের জলখাবারের পাটাপাট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এদিকে দুপুরের রান্নার জোগাড় হয়ে গেছে। আজকে হবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে আলু ভাজা আর দই
দই রুই হবে। তো সেটাই করে নেব। আর হবে হচ্ছে গরম গরম মুগ ডালের সাথে বেগুনি। তো ভীষণ মানে আজকে খেতে ইচ্ছে করছিল বেগুনি। মা বলল, বেগুন যখন ঘরে রয়েছে তাহলে করেই ফেলো। তো ওইদিকে সবার ফার্স্টে ভাবছি আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ডালটা সম্বারটা দিয়ে নেব। কারণ ওই বেশি ডালের মধ্যে তেল পড়লে পরে মুশকিল হয়ে যাবে। তোমাদেরকে বললাম যে বাবার একদম তেল মশলা খাওয়া বারণ, যতটা মশলা কম দিয়ে রান্নার টেস্ট আনা যায় সেটাই চেষ্টা করছি। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলো মা সুন্দর করে কেটে দিয়েছিল। তো আলুগুলো ভেজে নিই। সবার ফার্স্টে একটু নুন হলুদ দিয়ে নিলাম। একটু কড়া কড়া করেই ভাজবো, ডালের সাথে একটু কড়া কড়া আলু ভাজা খেতেই বেশ ভালোই লাগে আর কি। ওদিকে আলুটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে আমি রুই মাছের মাথাটা দিয়ে নিলাম। আর ওই মাথা ভাজতে গিয়ে আমি তো দূর থেকে নাড়াচ্ছি, মা বললো ঢেকে দাও তাহলে অসুবিধা হবে না। তো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু তেজপাতা আর গোটা জিরে দিয়েছিলাম। তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটু ফেলে দিলাম, বেশ ভালোই লাগে আর কি। তো আর একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যদি তরকারির ভালো না আসে না, খেতেও ভালো লাগে না এই আর কি। তো সমস্ত মশলা কষে যাওয়ার পর আমি ডালটা ঢেলে দিয়েছিলাম। ডালটা একটু ফুটে যাওয়াতেই আমি মাথাটা দিয়ে নিলাম। মাথাটা এই কারণেই দিলাম, একটু ফুটে গেলে পরে দুভাগ করে দেবো, নাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো তার মাঝখানে আমি একটু সামান্য গরম মশলা দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। ওই যে ডালটা ফুটেও গেছে একদম, এরপর ডালটা নামিয়ে নেব। এরমভাবে মানে যে কোনো মাছের মাথার ডাল খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তার সাথে যদি একটু আলু ভাজা হয় আর একদম জমে যায়। আর কিচ্ছু কোনো তরকারিই লাগবে না খাওয়া দাওয়াতে। ওদিকে ডাল আর আলু ভাজা তো হয়ে গেছে, আর শুধুমাত্র রুই দইটা করলে পরেই হয়ে যায়। ওদিকে দেখো তেল গরম হয়ে যাওয়াতে দূর থেকে আমি মাছগুলো ছাড়ছি। আমি এই মাছ ভাজতে ভীষণ ভয় পাই। কিছুই না, ওই ছিটে গায়ের মধ্যে পড়বে, ওটাতেই দাগ হয়ে যায়, তো ওটাই আর কি, তাছাড়া কোনো ব্যাপারই নয়। তো চলো মাছগুলো ভেজে নিই। আর তোমরা যদি দই রুইটা দেখতে চাও আমার রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যদি যতটুকু পারি বা সম্ভব হয় আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এবার মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা অল্প একটু জিরে, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটাটা। ওটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। যেহেতু তোমাদেরকে বললাম দই রুই, দইয়ের পরিমাণটা একটু বেশিই হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। এই দই রুইটা খেতে বেশ ভালো লাগে। দই কাতলা তো কম বেশি খেয়েছি, তার সাথে খেয়েছি গন্ধরাজ কাতলা। সমস্ত রকমই ট্রাই করি, রান্নার নতুন নতুন এক্সপিরিয়েন্স ভালো লাগে বেশ করতে। যাই হোক, এই কিছুই নেই মশলাপাতি। আর ওইদিকে একটুখানি মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল। একটু গ্রেভি গ্রেভি না রাখার পরে খেতে ভালো লাগবে না। এদিকে ঝোলটা ফুটে যাওয়াতে সমস্ত মাছ গুলো ভেজে রেখেছিলাম, মানে 3 পিস। যেহেতু বোন নেই, বোন অফিসে গিয়েছে, তো আমার মায়ের আর বাবার জন্যেই একমাত্র করলাম। তো এদিকে মাছটা একদম দিয়ে দিলাম, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এদিকে মাছ নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে দেখতে, খেতে তো দুর্দান্ত হয়েছিল। সমস্ত রান্নাবান্না করে স্নান করে জামাকাপড়গুলো আমি ছাদেই আজকে মেলে দিলাম। তার কারণ আজকে বীভৎস রোদ দিয়েছে, এক রোদেই জামাকাপড়গুলো শুকিয়ে যাবে, সেই কারণেই মেলে দিই। অন্য সময় সিঁড়িতে মেলে দিই, আর আজকে দেখলাম মাকে বললাম ঝটপট করে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে, জামাকাপড়গুলো যদি একটু রোদ না দেওয়া হয় না, সমস্ত জামাকাপড়গুলো গন্ধ হয়ে যাবে। আর ক্লিপ তো দিতেই হবে, নাহলে হাওয়ায় উড়ে কার বাড়িতে গিয়ে পড়বে জামাকাপড়, সেটাই একটা ব্যাপার। এদিকে সমস্ত জামাকাপড় মেলে চলে এলাম ঘরে। এবার তো নিজেকে রেডি করে নিতে হবে। আর আমি ঘরে থাকলেই কি, আমি ঘরে থাকলেও আমি সানস্ক্রিনটা মাখি। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ফ্রেশ হয়ে সানস্ক্রিন মাখি, দুপুর টাইমেও তাই আমি স্নান করে উঠে সানস্ক্রিনটা মাখার চেষ্টা করি আর কি। আর ওদিকে মা সমস্ত কিছু রান্নাঘর বললো পরিষ্কার করে নিয়েছে, করে স্নানে ঢুকে গেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যখন স্নান আমার আগে হয়ে গেছে আমি পুজোটা দিয়ে নিই, তুমি ওদিকে ঝটপট করে স্নান করে নাও, পুজো দিয়ে একেবারে খেয়ে রেস্ট নেওয়া যাবে।
রোজ দিন পুজো দিই তোমাদের একটা কথা বলতেই ভুলে যাই, যে সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার বরের ভীষণ শখের এই জিনিসটা। ও বিয়ের আগেই আমাকে বলেছিল, নিকিতা এরকম ধরনের একটা সিংহাসন বানাতে দেবো। তা আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই বানাতে দেবে, কিন্তু এখনকার সিংহাসনগুলো না সামনে পাল্লা টাইপের করে দিয়েছে। আমার ঠিক ওই ঠাকুরকে পুজো দেওয়ার পরেই দরজা সিস্টেমের মতন ওইভাবে আটকে দেবে, আমার ওই জিনিসটা একদম ভালো লাগে না। নিজেকে দিয়ে উপলব্ধি করা যায়, তাই না? ঘরের মধ্যে সবসময় দরজা দিয়ে থাকাটা দম বন্ধ হয়ে যায়, সেটা ঠাকুরের ক্ষেত্রেও তাই। তো এরকম ওপেনই রেখেছে। আর কেমন হয়েছে সিংহাসনটা অবশ্যই জানাবে। এখন তো সবাই সেই কাঠের বানায়, তারপরে পাথরের নেয়। আমার বেশ এই নতুনত্ব জিনিসগুলো এখন বেরিয়েছে, যখন যেটা চলে আর কি সেটাই ভালো লাগে। তো অবশ্যই জানিও যে সিংহাসনটা কেমন হয়েছে, কেমন। পুজো দিয়ে চলে এলাম নিচে। ওদিকে বাবারও স্নান হয়ে গেছে, আর এদিকে গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তখন বেগুনির সমস্ত সরঞ্জাম দেখিয়েছিলাম, কিন্তু তখন যদি ভেজে রাখতাম আর কি, তাহলে খেতে ভালো লাগতো না। তো এখন সবার মোটামুটি স্নান হয়ে গেছে, সবাই খেতে বসবো। মা আর আমি মিলে গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনির মধ্যে আজকে বেগুনির বলতে বেগুনির ব্যাটারির মধ্যে একটু পোস্ত দিয়েছিলাম। এই আইডিয়াটা আমার নয়, এই আইডিয়াটা বাবা বলল যে একটুখানি পোস্ত দিয়েও খেতে ভালো লাগবে। তো সমস্ত বেগুনিগুলো ভেজে সবার খাবারটা বেড়ে নিয়েছি। আর আজকের থালি দেখো, ভাত, তার সাথে আলু ভাজা, দই রুই, রুই মাছের মাথা দিয়ে ডাল, আর তার সাথে বেগুনি। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম। দুপুরে সেই খাওয়া দাওয়ার পর দেখা হয়েছে, আর এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। রাতের খাবার তো খেতে হবে, তাই না? দুপুরে তো ওই মাছ টাছ ওসব খাওয়া হয়েছে। আমি মাকে বললাম মাছ আর 1 পিস মতন রয়েছে, রাতে আর মাছ খাবো না, একটু গাজর আলু ভাজা করি হয়ে যাবে। আর বাবা যেহেতু দুধ দিয়ে রুটি দিয়ে খায়, তো সেটাই হয়ে যাবে বাবার। আর আমার বোনের আর তোমার জন্য একটু গাজর আলু ভাজা করি। তো সেটাই ঝটপট করে কেটে নিচ্ছি। ভেবেছিলাম যে চাকু দিয়ে কাটবো, কিন্তু দরকার নেই, যেটা তাড়াতাড়ি হয় সেটা দিয়ে কাটাই ভালো। গাজর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে নিলাম গাজর আলুগুলো। আর তার সাথে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, বেশ ভালো লাগে গাজর আলুতে পেঁয়াজ কুচি দিয়ে খেতে। আর গোটা গোটা লঙ্কা দিয়েছি, মা তো একদম ঝাল খেতে পারে না, তো গোটা লঙ্কা দিয়েছি। খাওয়ার সময় নাই একটুখানি ডলে নেবো, অসুবিধা নেই। এদিকে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পর দিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো। তো চলো, রাতের খাবার একদম রেডি। তোমরা কে কীরকম রাতে কি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকেও খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই, টাটা।